নমস্কার। কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম মানে একটা ধ্বংসের আহ্বান। কাজী নজরুল ইসলাম মানে সৃষ্টি সুখের উল্লাস। আজকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের একটি অন্যতম কবিতা। কবিতার নাম প্রলয়োল্লাস। এটি তোমাদের পাঠ্য। আমরা গত এক সপ্তাহ ধরে আমাদের পাঠক্রমে দেখছি বেশ কয়েকজন ছাত্র এই প্রলয় উল্লাস কবিতাটি তাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে। স্বাভাবিক। আর যদি বুঝতে অসুবিধা হয় তো আমরা আছি, আমরাও নাছোড়বান্দা। কাজী নজরুল ইসলাম যেমন একদিকে ধ্বংসের গান করছেন, আর একদিকে সৃষ্টির আনন্দে মেতে উঠছেন। আমরাও নাছোড়বান্দা, আমরা শিখিয়ে ছাড়বো, আমরা তোতা পাখি বানিয়ে ছাড়বো। আমরা জানি কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থ, সেই কাব্যগ্রন্থের একটি অন্যতম কবিতা প্রলয় উল্লাস। এই প্রলয় উল্লাস কবিতায় কবি দেখিয়েছেন যে একদিকে ধ্বংসের তাণ্ডব লীলা, আর একদিকে সৃষ্টি। এই ধ্বংস এবং সৃষ্টি, এই দুইয়ের মধ্যে দিয়ে কবি নতুনের জয়গান করেছেন, যৌবনের জয়গান করেছেন। যে যৌবন এনে দেয় আমাদের স্বাধীনতা, যে যৌবন সমস্ত কিছু ভেঙে চুরমার করে দিয়ে নতুন সৃষ্টির আনন্দে মেতে ওঠে। কারণ আমরা জানি পৃথিবীর যাবতীয় কাজ, সুন্দর কাজ, সব কিছুই কিন্তু হয়েছে এই যৌবনের দ্বারা। এই যৌবন এমনভাবে সমাজের মুখে পদাঘাত করে যে পদাঘাতে, প্রতি পদঘাতে আসে নতুনের চিহ্ন। তোমরা আমার ক্লাসে বসে আছো। আজকের সর্বশেষ ক্লাস এই অগ্নিবীণা কাব্যগ্রন্থের নজরুল ইসলামের যে কবিতা, সেই কবিতাটি আমরা আজকে পুনরায় করব, এবং আমরা এই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিন্তু আমরা বার্তাটাও প্রেরণ করে দিচ্ছি। সুতরাং আজকেই তোমাদের বুঝে নিতে হবে এই প্রলয় উল্লাস কবিতার মূল ভাব এবং মূল সুর। কারণ এখান থেকে কিন্তু আমরা অন্য একটি টপিক্সে আমরা ঢুকবো, কারণ এক বিষয় নিয়ে আমরা বেশি দিন থাকবো না। সুতরাং চুপচাপ তোমরা এখানে বসে আছো, চুপচাপ শোনো, দেখো, এবং আমি আশা করছি আজকে যেভাবে তোমাদের আলোচনা করে দেবো, নিঃসন্দেহে তোমাদের কোনোরকম ভাবে সমস্যা হবে না, হওয়ার কথা নয়। আমরা যে কথাটা বলছিলাম, নজরুল ইসলাম এই প্রলয়োল্লাস কবিতার মধ্যে একদিকে যে ধ্বংসের তাণ্ডবলীলা, অর্থাৎ এই কবিতাটি যখন রচিত হচ্ছে সেই সময় আমরা অর্থাৎ ভারতবাসী বিশেষ ব্রিটিশের শাসনের মধ্যে আবদ্ধ। আর সেই ব্রিটিশ শাসন মানে আপনারা বুঝতে পারছেন, আমরা সকলেই বুঝতে পারছি যে এটা কোনো স্বাভাবিক শাসন নয়, অস্বাভাবিক একটা শাসন, যেখানে মানুষের প্রাণ ওষ্ঠাগত। আর সেই ওষ্ঠাগতের মধ্যে কবি বলছেন যে এই ব্রিটিশ শাসনের যে শৃঙ্খল, এই শৃঙ্খল আমাদের ভাঙতেই হবে। ভেঙে নতুনের দিকে, নতুন আলোর যৌবনের দিকে আমাদের এগিয়ে যেতে হবে। তবেই আসবে নতুন স্বাধীনতার সূর্য। সেই স্বাধীনতার সূর্যের মধ্যে আমরা এগিয়ে যাব নতুন পথ ধরে। তাছাড়া আমাদের কোনো বিকল্প পথ নেই। বিকল্প পথ নেই বলেই আমরা কিন্তু এই নতুন শাসনের দিকে, ব্রিটিশ শাসনের দিকে কিন্তু আমরা এগিয়ে যাব। কারণ ব্রিটিশ শাসন থেকে মুক্ত করতে পারলেই আমার মা, আমার দেশ, আমার ভারতবাসী কিন্তু মুক্ত হবে। সেই কারণে কবির কাছে আমরা দেখতে পাচ্ছি, কবি সেই কারণে বলছেন, ধ্বংস দেখে ভয় কেন তোর, ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নতুন সাজে বেদন। সাংঘাতিক কথা কিন্তু কবি কাজী নজরুল ইসলাম আমাদেরকে শুনিয়েছেন। এর পরক্ষণে আমরা দেখছি এই নজরুল ইসলাম যখন এই কবিতাটি লিখছেন, আমরা পূর্বেই পড়েছি, সেই সময় কিন্তু ব্রিটিশ শাসনে আবদ্ধ গোটা ভারতবাসী, যে ভারতবাসী ব্রিটিশ শাসনের মধ্যে আবদ্ধ থেকে তাদের জীবন যাপন কিন্তু পালন করছে। আর সেখানে এই নজরুল ইসলাম শিবের যে রুদ্র বীণা, রুদ্র রূপ, সেই রুদ্র রূপ কিন্তু তিনি তুলে ধরেছেন। আসলে একটা সময় এই যে শিব, মহাকালের মহাশিব, মহাদেব, তার তাণ্ডবে পৃথিবী কিন্তু সাক্ষাৎ করে দিয়েছিল। আর আজকে কবি সেই মহাদেবের রুদ্র বীণার সাথে নতুন যৌবনের একটা তুলনা করেছেন, যে যৌবন
আনবে নতুনের দিশা, সমস্ত কিছু ভেঙে চুরমার করে দিয়ে একটা নতুনের দিকে কিন্তু এগিয়ে যাবে আমার ভারতবর্ষ। এই কবিতাটি কেবল ধ্বংসের কথা বলেনি, বরং এখানে আমরা দেখতে পাচ্ছি কবি কিন্তু চরম আশাবাদের কথা শুনিয়েছেন, যে আশাবাদের মধ্যে আছে আলো। তাই কবি আমাদেরকে শুনিয়েছেন কি, আসছে এবার অনাগত প্রলয় নেশার নিত্য পাগল, আসছে এবার অনাগত প্রলয় নেশার নিত্য পাগল, ঝড় আসছে। এই ঝড়কে আমাদেরকে সামলাতেই হবে, আর এই ঝড় যদি আমরা না সামলাতে পারি তাহলে পরে সমস্ত কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে। কারণ আমরা জানি কালবৈশাখী ঝড় আসবে, যে কালবৈশাখী ঝড় সমস্ত ধূলিকণা ময়লা আবর্জনা সব ধুয়ে কিন্তু মুছে দিয়ে যাবে। আবার নতুন সমাজ, প্রকৃতি নতুনভাবে সেজে উঠবে, আমাদের সমাজ নতুনভাবে সেজে উঠবে। আর সেই সেজে ওঠার যে মুখ্য কারিগর আমাদের যৌবন, নব যৌবনের আঘাতে কিন্তু এটা একমাত্র সম্ভব হবে। সেই কারণে কবি এই তারুণের জন্য, এই তরুণ যুবকদের জন্য তিনি জয়গান করেছেন। কারণ কবিতায় একমাত্র এই কবিতাটি 19 বার ব্যবহার হয়েছে, তোরা সব জয়ধ্বনি কর। কাদের জয়ধ্বনি করতে বলেছেন কবি? সমগ্র ভারতবাসীকে জয়ধ্বনি করতে বলেছেন। 19 বার কিন্তু এই তোরা সব জয়ধ্বনি কর, এই লাইন পংক্তিটি কিন্তু আমাদের প্রলয় উল্লাস কবিতায় কিন্তু ব্যবহার হয়েছে, যার মধ্যে দিয়ে কবি বারবার আমাদেরকে শুনিয়েছেন যে আনন্দ উল্লাস করতে। আসলে আসলে এই কবিতার মধ্যে আমরা দেখেছি যে আমাদের যে জাতি, সেই জাতিকে জাগ্রত করার জন্য যা যা প্রয়োজন এই প্রলয় উল্লাস কবিতার মধ্যে দিয়ে তিনি সবই তুলে ধরেছেন। আর বাংলা কিন্তু, ভারতবর্ষে কিন্তু জাগ্রত হয়েছে। তাই আমরা এই কবিতার যে মূল সুরের কথা আমরা প্রথমে বলছিলাম, যে একটা জায়গায় কিন্তু বেঁধে দিয়েছেন কবি, চরম সত্যে তিনি বেঁধে দিয়েছেন, সেটা হলো তোরা সব জয়ধ্বনি কর। আসলে কবি আশা করছেন, কবির মনে দৃঢ় বিশ্বাস, এই নতুন যৌবন, তারুণ্যের জোয়ার, এরা যেমন ভাঙতে জানে, এরা তেমন গড়তে জানে। এরা যেমন ধ্বংস করতে জানে, এরা তেমনি সৃষ্টি করতে জানে। আর ধ্বংস এবং সৃষ্টির মধ্যে যদি মেলবন্ধন না করতে পারি, তাহলে পৃথিবী কিন্তু নতুনের জয়গান, যে সেটা কিন্তু কোনো মতে সম্ভব নয়। তাই কবি পুরাতন যা আছে, জীর্ণ যা আছে আমাদের সমাজে, সব কিছু ভেঙে চুরমার করে দিয়ে নতুন আলো আসার জন্যে কালবৈশাখী ঝড়ের আহ্বান জানিয়েছে। আর এই কালবৈশাখী ঝড়ের পরে আসবে আমাদের সুন্দরের প্রতিষ্ঠা, যেখানে আমরা সবাই জয়ধ্বনি করে বলবো যে আমরা মানুষ, আমরা সমাজ করতে জানি, আমরা সমাজের কারিগর। আর এই আশাবাদের মধ্যে দিয়ে কবি একটা প্রচণ্ড ধ্বংসলীলার মধ্যে দিয়ে আমাদের এই আশাবাদ শুনিয়েছেন, তোরা সব জয়ধ্বনি কর। আশা করি স্বল্প সময়ের মধ্যে দিয়ে আমরা এই কবিতার মূল সুর, যে তিনি কবি কাজী নজরুল ইসলাম অগ্নিবীণা কাব্যগ্রন্থের যে কবিতা প্রলয় উল্লাস, এই কবিতার মধ্যে তিনি বেঁধে দিয়েছেন, আমরা তুলে ধরতে পেরেছি। আর এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের, অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবে, আমরা অবশ্যই তোমাদের সেই কমেন্টস উত্তর আমরা দেব। আর যদি এই নোটস তোমরা পেতে পারো, যাতে পাও, আমরা ডেসক্রিপশন বক্সে আমরা এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, অবশ্যই পাবে। এছাড়াও শেষের কথা blog.com তোমরা ভিজিট করতে পারো। আমরা আজকে এখানে শেষ করছি। তো যাওয়ার আগে যে কথাটা আমরা বারে বারে বলি, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড শেয়ার টু ইউর ফ্রেন্ড। তবে বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলো না কেন, কারণ সবার আগে এই ধরনের ভিডিও আমরা তোমার কাছে পৌঁছে দিতে। তো আজ আমরা এখানে রাখি, আগামী কোনো একটা সকালে নিশ্চয়ই তোমার সাথে আমাদের দেখা হবে। নমস্কার।